যারা দুনিয়াকে দাম দেয়, দুনিয়ার মোহে পড়ে আছে, হারামও খেয়াল করে না, হালালও খেয়াল করে না, কাকে কষ্ট দিয়ে কার জমি মারলো খেয়াল করে না, কোন দিকে রাজনীতি করলো হিসাবও করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার মোহে পড়ে আছে আখিরাতকে ভুলে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিজ চোখে আল্লাহ পাক তাদেরকে জাহিম নামক জাহান্নাম দেখাবে। জাহান্নামের নাম কয়টা? কয়টা বলেন, কয়টা নাম? 7টা জাহান্নামের নাম রয়েছে। তার ভিতরে যারা দুনিয়াকে বেশি প্রাধান্য দেয়, সম্পদ করে দৌড়ায়, হারামের দিকে দৌড়ায়, আল্লাহ পাক বলতেছেন এরা কিয়ামতের ময়দানে জাহান্নামের আগেই জাহিমকে, তারা জাহিমে ঢোকার আগে, প্রবেশ করার আগেই তারা জাহিমকে দেখতে পাবে। মানে জাহান্নামের যে স্তরটার নাম হচ্ছে জাহিম, এটাকে তারা দেখতে পাবে। কিভাবে দেখতে পাবো আমরা? আল্লাহ পাক বলেন কিভাবে জাহিমকে তোমরা দেখতে পাবা? যারা দুনিয়াকে গুরুত্ব দাও, আখিরাত ভুলে গেছো। রাত 1টা পর্যন্ত দোকান চালাও, ফজরে উঠতে পারি না আমি। 2টা পর্যন্ত দোকান চালায়, ফজরে উঠতে পারি না, আমাকে দুনিয়া ঘিরে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা জাহান্নাম জাহিমকে কিভাবে দেখতে পাবে? শোনো আজি আল ইয়াউমা ইযিম বিজাহান্নাম ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারু ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা যখন কিয়ামতে দাঁড়াবে, হাসরে জাহান্নামকে টেনে আনা হবে। জাহান্নামের 1 নয় 2 নয় 70,000 শিকল রয়েছে জাহান্নামের। কত হাজার বলেন? কত হাজার শিকল? 70,000 শিকল রয়েছে। আল্লাহ পাক বলেন 70,000 শিকল রয়েছে। আল্লাহ পাকের নবী বলেন এই 70,000 শিকলকে টেনে আনার জন্য ফেরেশতারা জড়িত থাকবে। শুধুমাত্র 70,000 শিকলের ভিতরে, প্রতিটি শিকলে 70,000 শিকলের ভিতরে, প্রতিটি শিকলে একটা শিকলে 70,000 ফেরেশতা ধরে জাহান্নামকে টানতে থাকবে। হাদিস শরীফের ভিতরে এসেছে জাহান্নাম সেদিন এত রাগান্বিত হয়ে থাকবে, এত রাগ নিয়ে জাহান্নাম ফসফস করে শব্দ করতে থাকবে। প্রতিটি শিকলকে জাহান্নামের ফেরেশতারা একটা শিকলে 70,000 ফেরেশতারা জাহান্নামকে টানতে থাকবে, নিয়ে আসতে থাকবে। হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ পাকের নবী বলেন জাহান্নামের রাগ দেখে মানুষেরা, নবীরা পর্যন্ত সবাই হাঁটু গেড়ে সেদিন বসে যাবে, একবারে নাফসি নাফসি করতে থাকবে। আল্লাহ পাকের নবী বলেন সেদিন যারা তাকাসুরকে গুরুত্ব দিয়েছিল, দুনিয়ার প্রাচুর্যকে গুরুত্ব দিয়েছিল, আর যারা দেয়নি তাদের অবস্থা ভয়াবহ হয়ে যাবে। সবার অবস্থা ভয়াবহ হবে। তার তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে একজন বান্দা মায়ের পেট থেকে বের হওয়ার পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে মারা যাওয়া পর্যন্ত সে যদি সিজদায় প্রতিদিন পড়ে থাকে, প্রতিটি মুহূর্তে সিজদায় পড়েছিল, যেমন বান্দা জাহান্নামের কর্কশ শব্দ দেখে ফেরেশতারা জাহান্নামকে এমন ভাবে টানতে থাকবে, এমন জাহান্নামের পরিস্থিতি দেখে যে লোকটা সারা জীবন সিজদায় পড়েছিল, ওর সারা জীবনের সিজদাকে মনে হবে আমার আমল যেন একেবারে তুচ্ছ আমল। একজন লোক সারা জীবন সিজদায় পড়েছিল, জাহান্নামকে যখন টেনে আনবে তখন ওই লোকটা মনে করবে আমি দুনিয়ার জীবনে জাহান্নাম থেকে মাপ পাবো, এরকম কোনো আমলই করিনি আমি। কতটা মারাত্মক! অথচ আমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি না বলেন? দৌড়াই আপনার জুমার নামাজে পর্যন্ত প্রথম রাকাত ধরার জন্য দৌড়াই। এত মোহ কেন? 20 মিনিট আমি যদি আমার ফল অথবা আমার ওষুধ বিক্রি না করে চলতে পারবো না? আমি কথা বলেন, পারবো নাকি? দৌড়াই। কোন মসজিদে? এই মসজিদে সুয়াটায় জামাত, ওটাতে কয়টাতে দৌড়াই, কিন্তু জামাতটা ধরার চেষ্টা নাই, জুমার নামাজটা পর্যন্ত ধরার আমাদের চেষ্টা নাই। আমি খাই কতটুকু, আপনি খান কতটুকু? যে 20 মিনিটের জন্য বেচা কেনার জন্য দৌড়াচ্ছেন, আপনার শুধু পেটের জন্য নয়, মা, বাপ, ভাই, বোন, স্ত্রী, ছেলে মেয়ের জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু মারা যখন যাব, সন্তান সম্পত্তি সবাই যাবে মাটি দিতে, কবরে থাকবে না চলে আসবে বলেন? চলে আসবে না থাকবে বলেন? থাকবে। শুধু যে জুমার নামাজ দৌড় দিয়ে ধরেছেন ওটুকাই থাকবে। ওই আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলতেছেন তোমরা দুনিয়ার মোহে পড়ে আছো। মানুষেরা হয়রান হবে সেদিন যারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, সম্পদ অর্জন করেছে, যাদের আমল ভালো নয়,
সেদিন জাহান্নাম দেখে তারা কি বলবে? আল্লাহ পাক সূরা ফজরে বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আফসোস করবার বলবো, আল্লাহ দুনিয়ার জীবনে যদি আরেকবার পেতাম তাহলে আর এমনি করে প্রাচুর্যের পিছনে ছুটতাম না, আমার যতটুকু প্রয়োজন সেটুকু শুধু আর তোমার জন্য কাজ করতে থাকতাম। আর কি সুযোগ থাকে বলে? আর থাকে সুযোগ? এখন দুনিয়ার গুরুত্ব বেশি না আখেরাতের গুরুত্ব বেশি? এই জন্য আল্লাহ পাক বলতেছেন, আজ হোক কাল হোক এমন তোমরা এমন ভাবে তোমাদেরকে আফসোস করতে হবে। এই জন্য আল্লাহ পাক, আমরা আফসোস করব পরে, কিন্তু আফসোস করতেই হবে, কিন্তু আমরা আখেরাত ভুলে গিয়ে দুনিয়াকে প্রাধান্য দেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহাকুমুত তাকাসুর, তোমরা তো দুনিয়ার প্রাচুর্যে একবারে মোহে পড়ে আছো। এই জন্য আল্লাহ পাকের নবী বলছেন, কেউ যদি ব্যবসা বাণিজ্য করতে যে 10 জনের ভিতরে সে যদি বেশি ব্যবসা বুঝে, সে চালাক নয়, সে চতুর চালাক নয়। কেউ যদি পাশে একজন ধান লাগিয়েছে আর একজন ধান লাগিয়েছে, ওর চাইতে ওর ধান ভালো হয়েছে বলে সে চতুর চালাক কৃষক, এটা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ পাকের নবী বলছেন, তোমাদের ভিতরে বুদ্ধিমান কে? শোনো, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবাআ হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। আল্লাহ পাকের নবী বলেন, দুনিয়ার জীবনে তোমরা যাদেরকে বেশি চালাক বলো সে চালাক নয়। নবীজি বলেন, সবচাইতে বেশি চতুর চালাক হলো যে আখিরাতের জন্য কাজ করতে থাকে, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করতে থাকে। এর চাইতে বুদ্ধিমান পৃথিবীতে আর কেউ না। আছে বলেন? না, এর চাইতে বুদ্ধিমান আর কেউ নাই। নবীজি বলেন, ওয়াল আজিজু মান ইত্তাবাআ হাওয়াহা, পাগল হলো যে লোক আল্লাহকে সময় দেয় না, পাপ করতে থাকে, দুনিয়ার মোহে পড়ে থাকে, নামাজ রোজার সময় তার কপালে জুটে না, যে কোনো মুহূর্তে সে ব্যবসা বাণিজ্যের জন্য জামাত তার তরফ হয়ে যায়, নামাজ 10 দিন পরে 15 দিন সে পড়তে পারে না দুনিয়ার ব্যস্ততার কারণে, আর চেষ্টা করে যে 15 দিন পর নামাজ ধরবো, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও। নবীজি বলেন যে আল্লাহর জন্য কাজ না করে জান্নাতের আশা করে, এই হচ্ছে সবচাইতে দুনিয়াতে এক মেধাহীন বোকা, সবচাইতেই হচ্ছে পাগল একজন। আর যে আখিরাতের জন্য কাজ করে সেই হচ্ছে সবচাইতে বুদ্ধিমান। দুনিয়াকে যারা প্রাধান্য দেয়, দিবেন আপনার সম্পদ, আমরা স্ত্রীর সন্তান আছে, আমাদের টাকা পয়সা ইনকাম করতে হবে, হবে না? হবে না বলেন? এই জন্য কি নামাজ রোজা বাদ দিয়ে আর হারাম পথে না হালালের দিকে? কোন দিকে বলেন? প্রবৃত্তি, মনের খাহেশ, মনে চাওয়া পাওয়াকে যা চাই মনে তাই দেওয়া যাবে না। মনকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে জাহিম থেকে বাঁচবো, নতবা জাহিমে চলে যাব। কোথায় যাব বলেন? কোথায় যাব? জাহিমে চলে যাব। আল্লাহ পাক বলেন, ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন, যারা দুনিয়াকে দাম দিতে 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 আখিরাত ভুলে যায়, এদের জন্য থাকার জায়গা হচ্ছে জাহিম নামক স্থান। আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলেন, আম্মামান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যারা নিজের প্রবৃত্তিকে হেফাজত করে, আমি ব্যবসা করি, এই মুহূর্তে আজান হয়েছে, যদি ব্যবসা করি তাহলে আমার 20 টাকা লাভ হয়, এটা আপনাকে আপনার খায়েশ বারবার বলতেছে নামাজের দিকে দৌড়াস না, একাই পড়ে নামাজ পড়তে পারবি, 1 রাকাত ফেল হতে পারে, 2 রাকাত ফেল হতে পারে, নামাজ তুই শেষ রাকাত হলেও পাবি। এরকম মনকে যদি কন্ট্রোল করে, না আমি কিছুই দেখবো না, আমার দরকার আগে তাকবীরে উলার সাথে নামাজ পড়া, এই দৌড় দিয়ে যদি যেতে পারেন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় নিয়ে সব কিছু বাদ দিয়ে যদি আল্লাহর সামনে দৌড়ান, নামাজের জন্য দৌড়ান, আল্লাহ পাক বলেন এই ভয় করার কারণে আল্লাহ পাক তোমাদেরকে জাহিম থেকে বাঁচিয়ে দিয়ে আল্লাহ পাক তোমাদের স্থান জান্নাতের ভেতরে জায়গা করে দেবে। আমি কোরআনুল কারিমে যতটুকু আয়াত পড়েছি এত কথাটুকু বুঝবেন খুব সহজে। জাহান্নামের আমি বলেছি নাম কয়টা? কয়টা? 7টা জাহান্নামের নাম রয়েছে, তার ভিতরে জাহিম হচ্ছে একটা। এই জাহিমে কারা যায় এই ব্যাপারে আমি বেশ কিছু আয়াত এবং কোরআনুল কারিমের হাদিসগুলো দেখেছি, দেখে যতটুকু পেয়েছি, যারা সম্পদ করে, হারামের দিকে দৌড়ায়, নামাজ রোজার ধার ধারে না, তার কাছে দুনিয়ায় অনেক কিছু, এরা জাহিম নামক জাহান্নামে যাবে। কোথায় যাবে বলেন? কোথায় যাবে বলেন? জাহিম। তাফসীর ইবনে কাসিরে বনী ইসরাইলের 2 জন বন্ধুর কথা এসেছে। বনী ইসরাইলে 2 জন বন্ধু ছিল। কয়জন বলেন তো? ওরা একে অপরের বন্ধু, তো 2 জন মিলেই ব্যবসা করতো। কি করতো?
ব্যবসা করতো। তাফসীর ইবনে কাসিরের সূরা সাফফাতের তাফসীরে 51 থেকে 56 নম্বর আয়াতের এই ভিতরে এই কথাটুকু এসেছে। ওখানেও আল্লাহ পাক জাহিমে যে এই দুই বন্ধুর ভিতরে একজন কেন গেল, ওখানেও যে 7টা জাহান্নামের নাম, তার ভিতরে জাহিমে যাবে ওই দুই বন্ধুর একজন কেন যাবেন, আর জাহিমেই বা কেন যাবেন, অন্য জাহান্নাম তো রয়েছে। সে কথাটা বোঝার জন্য আপনাদের সামনে আমি জাহিমটাকে ব্যাখ্যা করছি। দুইজন ব্যবসায়ীর ভিতরে একজন ব্যবসার চতুর চালাকি, আর একজন কতটা ব্যবসা বুঝে না, এরকম হয় না? একজন অনেক ব্যবসা বুঝে তার বন্ধুকে সাথে নিয়ে ব্যবসা করছে, তাকে আগিয়ে নিচ্ছে, সে পারুক আর না পারুক তাকে এগিয়ে নিচ্ছে যে সে একটু করুক ব্যবসা, হয় না এরকম? কিন্তু এদের দুজনের ভিতরে এত সম্পর্ক থাকার পরেও যে বন্ধু খুবই চালাক, ব্যবসা করতে বেশি পারে, কিন্তু আরেকজন অতটা ব্যবসার হাল চাল ভালো বুঝে না। এরা ব্যবসা করতে করতে এদের 8,000 স্বর্ণ মুদ্রা জমা হয়েছিল। কয় হাজার বলেন? 8,000 স্বর্ণ মুদ্রা জমা হয়েছে। এখন চালাক বন্ধু বলতেছে, চিন্তা করছে একাই যে আমি যদি এর সাথে ব্যবসা করি তাহলে ভাগ পেয়ে যাচ্ছে, কিন্তু মেধা আমার, ও তো পাগল, ও তো বুঝে না কিছু, ওকে বের করে দিই। একদিন ডাকলেন, তাফসীর ইবনে কাসির এসেছে, এসে পাগল যে বন্ধু অত ব্যবসা বুঝে না তাকে বলতেছে যে তুমি 4,000 স্বর্ণ মুদ্রা নিয়ে তুমি আলাদা হয়ে যাও, তোমার ব্যবসা তুমি করো, আমি আমারটার দেখাশোনা করি, আলাদা হয়ে যাও। আলাদা হয়ে গেল। যে চতুর চালাক বন্ধু ব্যবসা বেশি বুঝে, এ ভাগ হয়ে যাওয়ার পরে 4,000 স্বর্ণ মুদ্রা নিয়ে ভাগ হয়ে গেল। কিছুদিনের ভিতরে তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে ওই চালাক বন্ধু কিছুদিনের ভিতরে ওই রাজ্যের রাজা মারা গেল। সে মারা গেল, রাজ্যের রাজা মারা গেল। রাজ্যের রাজা যখন মারা গেল, চতুর চালাক বন্ধু চিন্তা করতেছে আমি তো আলাদা হয়েছি, আমাকে আরো উপরে উঠা লাগবে, আমি একবারে দুনিয়া দখল করে ছাড়বো আমি। রাজা মারা যাওয়ার পরে ওই চতুর চালাক বন্ধু 4,000 স্বর্ণ মুদ্রা থেকে 1,000 স্বর্ণ মুদ্রা দিয়ে রাজার রাজপ্রাসাদটা পুরাটাই একবারে কিনে ফেলেছে, সে ক্রয় করে ফেলেছে। ক্রয় করে সে বসে নাই, দুনিয়া ক্রয় করে ফেলেছে। যে বন্ধু অত ব্যবসা বুঝে না, তাকে ছ্যাঁকা দেওয়ার জন্য, তাকে কষ্ট দেওয়ার জন্য বন্ধুকে বলল যে আমি অনেক বড় একটা কাজ করেছি, তুমি আসো। আসার পরে বন্ধু আসলো, এসে চতুর চালাক বন্ধু এবার তার আগের বন্ধুকে বলছে, যে বন্ধুকে ব্যবসা থেকে সে বের করে দিয়েছে, বলতেছে দেখো 1,000 স্বর্ণ মুদ্রা দিয়ে আমি রাজার এই রাজপ্রাসাদটাকে ক্রয় করেছি, কেমন হয়েছে বলো। যে বন্ধু অত ব্যবসা বুঝে না সে বলল, বন্ধু তুমি অনেক ভালো কাজ করেছো, সবাই এটা পারে না। রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গিয়ে সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুললেন, বললেন রব্বুল আলামিন আমার বন্ধু অনেক চালাক, সে দুনিয়া ক্রয় করে ফেলেছে, সে রাজপ্রাসাদ ক্রয় করে ফেলেছে, আমি কিন্তু প্রাচুর্যের পিছনে ছুটে চলবো না। আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার যে 4,000 স্বর্ণ মুদ্রা রয়েছে, আমার বন্ধু 1,000 স্বর্ণ মুদ্রা দিয়ে রাজপ্রাসাদ ক্রয় করেছে, আমি দুনিয়ার রাজপ্রাসাদ চাই না, আমি তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতে আমি তোমার কাছে একটা রাজপ্রাসাদ চাই, জন্য আমার 1,000 স্বর্ণ মুদ্রা আমি মিসকিনদের হাতে বিলিয়ে দিলাম। কিছুদিন পরে এই বন্ধু চতুর চালাক বন্ধু একবারে সুন্দরী মেয়ে বিয়ে করেছে। বিয়ে করে আবার তার যে বন্ধু ব্যবসা বুঝে না, ওকে বুঝাতে চাচ্ছে যে আমার জন্য এতটুকু গিয়েছিস না, তো নতবা পারতি না। আবার তাকে কষ্ট দেওয়ার জন্য বিবাহের কয়েকদিন পরে ডাকলেন, ডেকে বললেন বন্ধু দেখো আমার স্ত্রীটা কত সুন্দর, তুমি দেখো এরকম স্ত্রী, এটাকে বিয়ে করতাম আর 1,000 স্বর্ণ মুদ্রা খরচ হয়েছে আমার, দেখো তো কেমন হয়েছে। বন্ধু বলতেছে এত সুন্দর মেয়ে বিয়ে করেছো, তোমার কপাল তো অনেক ভালো, আসলে তুমি কপাল নিয়ে এসেছো দুনিয়ায়। বেরিয়ে যে আল্লাহকে আবার বলছে রব্বুল আলামিন আমি দুনিয়ার প্রাচুর্যকে অতটা গুরুত্ব দিব না, আমার বন্ধু যেভাবে গুরুত্ব দিয়েছে, আমি তোমার কাছে আবারও ক্ষমা চাই। আমার বন্ধু দুনিয়া ক্রয় করেছে, আমি তোমার কাছে আখেরাতে হুর চাই, আখেরাতে সুন্দর একজন নারী চাই, এজন্য আমার 1,000 স্বর্ণ মুদ্রা আমি তোমার পথে দান করে দিলাম। যারা সম্পদকে গণনা করে, বারবার হিসাব করে, আখেরাত ভুলে, এরাই মূলত জাহিমে যায়। কোথায় যায় বলেন? আমি আগে বললাম যে জাহান্নামের যত নাম রয়েছে তার ভিতরে যে একটা নাম হচ্ছে জাহিম। এই জাহিমে যারা যায় বেশিরভাগই সম্পদকে যারা গুরুত্ব দেয় হারামের দিকে দৌড়ায়। কয়েকদিন যাওয়ার পরে তার চতুর চালাক বন্ধু 2টা বাগান, আঙ্গুরের বাগান ক্রয় করেছে একবারে দামি দামি 2,000 স্বর্ণ মুদ্রা দিয়ে।
আবার তার পাগল বন্ধুকে ডেকে বলে, আসো, অনেক সুন্দর কাজ আমি করেছি, তুমি তো পারবা না। এসে বাগান দুটি ঘুরিয়ে বললেন, ঘুরে পুরাটাই তাকে দেখিয়ে দিয়ে বললেন, বন্ধু 2000 স্বর্ণ মুদ্রা দিয়ে আমি এত বড় বাগান দুটা ক্রয় করেছি। বন্ধু বলতেছে, অনেক সুন্দর কাজ করেছো তুমি, আমি তো পারি না, আমি তো অত চতুর চালাক নয়, অনেক ভালো কাজ করেছো তুমি। বাগান থেকে বেরিয়ে যে আড়ালে গিয়ে রব্বুল আলামিন বলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন। তাফসীর ইবনে কাসির এসেছে, ইবনে জারির তার তাফসীরের ভিতরে তুলে ধরেছেন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে সূরা সাফফাতের তাফসীরে এসেছে। আবার ওই পাগল বন্ধু আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলে, রব্বুল আলামিন মাত্র 2000 স্বর্ণ মুদ্রা আমার দুনিয়াতে রয়েছে, আমার বন্ধু দুনিয়ার বাগান ক্রয় করেছে, আমি জান্নাতে তোমার কাছে 2টা বাগান চাই, জন্য আমার 2000 স্বর্ণ মুদ্রা দুনিয়ার মোহে পড়ে না, আমি আখিরাতে বাগানের জন্য এই 2000 স্বর্ণ মুদ্রা আমি দান করে দিলাম। হাদিস শরীফের ভিতরে এসেছে, 2 জন মারা গেল। মারা যাওয়ার পরে একজন জাহান্নামে চলে গেল, যে দুনিয়াকে গুরুত্ব দিয়েছে সে জাহান্নামে গেল। আর যে বারবার বন্ধুর দিকে প্রতিযোগিতা করেনি, তাকাসুর হচ্ছে বাবে তাফাউলের মাসদার, হচ্ছে যারা একজনের দেখে আরেকজনের ফেটে পড়ে, কিভাবে ওর সমান করব, এটাকে বলে তাকাসুর। হয় না বলেন? যদি দেখে নেয় যে কারো পাশে কারো কিছু হয়েছে, সম্পদ কোন ভাবে করবে, এজন্য উঠে পড়ে লাগে, প্রতিযোগিতা করে। কিন্তু এই বন্ধু তার সাথে বলেন 2 জনে মারা গেছেন। যারা প্রাচুর্যের দাম দিয়েছে ওই বন্ধু জাহান্নামে, আর যে আল্লাহর কাছে বারবার দরখাস্ত করেছিল আল্লাহ পাক তাকে জান্নাত দিয়েছেন। জান্নাতে সে নারী পেয়েছে, বাগান পেয়েছে, এই 2টা পেয়ে সে তার দুনিয়ার বন্ধুর কথা জান্নাতে তার মনে পড়ে গেছে। মনে পড়ে যে গল্প সে তার হুরদের সাথে করতেছে, এই গল্প ফেরেশতারা শুনে ফেলেছেন। ফেরেশতারা শুনে এবার ওই পাগল বন্ধুকে বলে, তুমি যে তোমার বন্ধুর কথা বলতেছো, ফাত্তালা ক্বালা হাল আনতুম মুত্তালিউন, সে বন্ধুকে তুমি দেখতে চাও নাকি বলো? যে বন্ধু তোমাকে বের করে দিল, তোমাকে ব্যবসায় নিল না, যে বন্ধু তোমাকে বারবার খোঁচা দিয়েছে, সে আখিরাত বাদ দিয়ে দুনিয়া ক্রয় করেছে, এমন বন্ধুর গল্প করতে গিয়ে তুমি সব পেয়ে মনে পড়েছে তোমার? হাল আনতুম মুত্তালিউন, এমন বন্ধু কি একটু উঁকি মেরে দেখতে চাও? চাইবে না বলেন? চাইবে না? ফেরেশতারা বলেন, যদি দেখতে চাও তাহলে শোনো, ফাত্তালা ফারাহু ফি সাওয়াইল জাহিম। কোন জায়গা জাহান্নামের কোন জায়গা? এই আয়াতে কোন জায়গা বলছে? জাহিম। ফেরেশতারা বলছে, তুমি যদি তোমার ওই দুনিয়ার মোহে পড়া বন্ধুকে দেখতে চাও তাহলে জাহিমের দিকে উঁকি দাও, জাহান্নামের যে স্থান একটা জাহিম, ওদিকে উঁকি দাও। জান্নাতি মানুষ বন্ধুর দিকে উঁকি দিয়ে দেখতে পাবে আগুনে পুড়ছে, তারপরে সে বন্ধুকে বলবে, দুনিয়াতে এত খোঁচা দিয়েছে, এবার শোনো, ক্বালা আল্লাহি ইন কিত্তা লাতুরদিন, আল্লাহর কসম তুমি যেভাবে আমাকে খোঁচা দিয়েছো, আমিও যদি তোমার উপরে হিংসা করে যদি আমিও বিল্ডিং ক্রয় করতাম আর বিয়ে করতাম সুন্দরী নারী আর 2টা বাগান, তাহলে তোমার মতো আমাকেও জাহিমে পড়ে থাকতে হতো। আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। এজন্য দুনিয়ার মোহ আমাদেরকে ত্যাগ করতে হবে। দুনিয়ার কি ত্যাগ করতে হবে বলেন? দুনিয়ার মোহ আমাদেরকে ত্যাগ করতে হবে। অত্যন্ত স্পষ্ট একটা হাদিস এসেছে আদাবুল মুফরাদে, যে আল্লাহ পাকের নবী একদিন জান্নাতুল বাকির দিকে যাচ্ছেন, কবরের দিকে। কোন দিকে বলেন? খুব সংক্ষেপে বলছি, কোন দিকে যাচ্ছেন? কবরের দিকে যাচ্ছেন। বিশ্বনবী সাহাবী আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যখন দেখছি যে তিনি কবরের দিকে যাচ্ছেন, আমিও লুকোচুরি করে তিনি যেন দেখতে না পায়, এজন্য আমি তার পিছনে চলতেছিলাম। আল্লাহ পাকের নবী চোখ ঘুরিয়ে আমাকে দেখে ফেলেছে, দেখে আমাকে বলতেছে, আবাদার চলে এসেছো তুমি আমার পিছনে। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুলতু লাব্বাইকা ওয়া সা'দাইকা ওয়া আনা ফিদাউকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হয়ে গেছি, কি খেদমত করা লাগবে? আপনার জীবন উৎসর্গ করে দেব, আমার জীবন আপনার জন্য আমি। আল্লাহ পাকের নবী বলেন, জান্নাতুল বাকিতে আবু যার গিফারীকে বলেন, ও আবু যার গিফারী শোনো, ইন্নাল মুকসিরিনাল মুকাহুমুল মুকাল্লুনা ইয়াউমাল কিয়ামাহ, যারা দুনিয়াতে প্রাচুর্যের দাম দেয়, দুনিয়াতে যারা অনেক সম্পদ অর্জন করে, হারাম ভাবে সম্পদ অর্জন করে না বলেন? করে না? একটা মেম্বারের বেতন কত বলে? একটা মেম্বার কত?
7-8 হাজার, 10 লক্ষ টাকা খরচ করে আবার বরিন্দে 5 বিঘা জমি নাই, 7,000 টাকার কোত্থেকে পেল বলেন? কোত্থেকে পেল বলেন? একটা মেম্বারে যদি 7,000 বেতন হয়, কোনো কিছু অন্য জায়গাতে থাকে তো তার আর ফান্ড নাই, তাহলে সে বোর্ড থেকেই যা মারে, ওখান থেকেই সে বাড়ি করে, গাড়ি করে, সে কিসের পিছনে পড়ে আছে? কিসের পিছনে? আল্লাহ পাকের নবী বলছেন ইন্নাল মুকসিরিনা হুমুল মুকাল্লাউন, যারা দুনিয়াতে প্রাচুর্যের দিকে দৌড়ায়, হালাম হালাম খেয়াল করে না, তারা কিয়ামতের ময়দানে শূন্য হাতে দাঁড়াবে। কি হাতে দাঁড়াবে বলেন? কি হাতে দাঁড়াবে? আল্লাহ পাকের নবী বলেন তাহলে তবে ব্যতিক্রম হলো তারা শূন্য হাতে দাঁড়াবে না, যাদের সম্পদ ছিল কিন্তু হালাল পথে ইনকাম করেছে, আর ইনকাম করে বসে থাকেনি, আল্লাহর জন্য সম্পদ ব্যয় করেছে, দুনিয়াকে গোছানো করেনি, দুনিয়ার এত দাম দেয়নি। আল্লাহ পাকের নবী বলেন যারা ব্যয় করেছে, সম্পদ যারা ব্যয় করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শূন্য হাতে দাঁড় করাবেন না। নবী যে কথাটা 3 বার বললেন যে তারা শূন্য হাতে দাঁড়াবে না, যারা আল্লাহর পথে ব্যয় করে, দুনিয়াকে প্রাধান্য দেয় না। আল্লাহ পাকের নবী সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যই বলেছেন। আল্লাহ পাকের নবীর সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ওখান থেকে রাসূলের সাথে চলতে লাগলাম, চলতে চলতে উহুদ পাহাড়ের দিকে চলে গেলাম। উহুদ পাহাড়ের কাছে গিয়ে আল্লাহ পাকের নবী আবার দাঁড়ালেন, দাঁড়িয়ে আমাকে বললেন, আবু যার, দুনিয়া এতটা আমার কাছে নিকৃষ্ট, দুনিয়ার মোহ আমি নবীর কাছে এতটা নিকৃষ্ট, এই দুনিয়াকে আমি এতটা গুরুত্বহীন মনে করো রে আবু যার, করি রে আবু যার, শোনো, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদের পরিবারের জন্য যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিয়ে দেয়, আর আমি দুনিয়াকে এতটা ঘৃণা করি, আখিরাতের জন্য আমি নবী কাজ করতে থাকি, এই সম্পদ যদি এক উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আমার কাছে থাকে, সন্ধ্যা পর্যন্ত যদি এ সম্পদ থাকে, 1000 নয়, শুধুমাত্র 1 দিনার পরিমাণ স্বর্ণ যদি বিকাল পর্যন্ত থাকে, আমি মনে করি আমার আখিরাত যেন হারিয়ে গিয়েছে, আমার আখিরাত যেন হারিয়ে গিয়েছে। এই জন্য বয়স মানুষের থাকে, মানুষ চলে যায়, খুব খেয়াল করে বুঝবেন। এই জাহিমে মানুষেরা যায়, একটা হলো মাল অবৈধ কামাই করার জন্য। কিসের জন্য বলেন? অবৈধ। 2 নাম্বার হলো অবৈধভাবে ক্ষমতা দখল করার জন্য। এখন যদি বলেন যেটা হাসিনাকে লক্ষ্য করে বললেন, এটা বুঝি কোরআনে নাই, আপনি ক্ষমতার কথা বললেন, এটা বুঝি কোরআনে নাই। সূরা হাক্কাত খুলে দেখেন, এখানে আল্লাহ পাক জাহিম শব্দ ব্যবহার করেছেন, জাহান্নামের আর 6টা নাম ব্যবহার করেনি। জাহিম শব্দ ব্যবহার করে আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইযা তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের আমলনামাগুলোকে তাদের সামনে তুলে ধরবেন। তুলে ধরার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়াকে গুরুত্ব দেয়নি, হারামকে গুরুত্ব দেয়নি, নিজের প্রবৃত্তিকে হেফাজত করেছে, জেনা থেকে নিজেকে মুক্ত করেছে, নিজেকে হেফাজত করেছে, আর আল্লাহর জন্য সম্পদ ব্যয় করেছে, আল্লাহকে সময় দিয়েছে, এমন মানুষের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে দিবেন। কোন হাতে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। শেষ আয়াতটাতে আল্লাহ পাক তাকাসুরে যে জাহিম শব্দ ব্যবহার করেছেন, আবার শেষ আয়াতটাতে জাহিম শব্দটা আছে না নাই বলেন? সুম্মাল জাহিমা সাল্লু, আছে না নাই? আছে। আল্লাহ পাক বলেন, পক্ষান্তরে যারা দুনিয়াকে গুরুত্ব দিয়েছে, আখিরাতের জন্য কাজ করেনি, রাজনীতিটা পর্যন্ত করেছে নিজের পেটের জন্য, দৌড় দিয়েছে বেনামাজি নেতার পিছনে, দুনিয়ার মোহকে আচ্ছন্ন করে তাকে রেখেছিল, এমন মানুষের আমলনামা আল্লাহ পাক ডান হাতে না দিয়ে বাম হাতে দিবেন। বাম হাতে আমলটা যখন তার পিছন থেকে দেওয়া হবে, সে পড়তে পারবে না, হিসাব দিতে পারবে না। আল্লাহ পাকের ফেরেশতারা বলবেন, তোর হিসাব দেব। ও তখন বলবে, লাম উতাকিয়াত কিতাবিয়া, আমাকে যদি আমার এই হিসাবের খাতাটা যদি না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি হিসাব দিতে পারবো না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, একবার মারা গেছি, যদি এখন আবার মারা যেতাম,
মা আগনা আন্নি মালিয়া, আমি যে এত সম্পদ করেছিলাম এ সম্পদ আমাকে জাহিম নামক জাহান্নাম থেকে বাঁচাতে পারলো না। পরবর্তীতে পরের আয়াতে সে বলবে হালাকা আন্নি সুলতানিয়া, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতায় আমাকে ধ্বংস করে দিয়েছে। আমি যে দুনিয়ার জীবনে ক্ষমতায় রেখেছিলাম সুলতান, এই ক্ষমতায় হালাকা আমাকে ধ্বংস করে দিয়েছে। এভাবে সে পস্তাতে থাকবে, আমার সম্পদ আমাকে বাঁচাতে পারলো না আর আমার ক্ষমতা আমাকে বাঁচাতে পারলো না, এই দুইটা শব্দ সে বলতে থাকবে। এই দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, খুযুহু ফাগুল্লুহু, যে দুনিয়াকে গুরুত্ব দিয়েছে, তাকাসুরকে গুরুত্ব দিয়েছে, প্রাচুর্যকে গুরুত্ব দিয়েছে, ওর আর বক্তব্য শোনা হবে না। খুযুহু ফাগুল্লুহু, তোমরা তাকে ধরো, সুম্মাল জাহিমা সল্লু, তারপরে জাহিমে ভরে দাও। কোথায় ভরে দাও বলেন? জাহিমে ভরে দাও। এই জাহিম থেকে আমাদেরকে বাঁচতে যদি হয় তাহলে আল্লাহর নিয়ামতের হিসাব দেওয়ার জন্য আমাদের ওভাবে চলতে হবে, ঠিক কিনা বলেন? কিভাবে চলতে হবে? নিয়ামতের হিসাব আল্লাহ নিবেন, ওভাবে আমাদের। শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই জাহিমে যেতে হবে, কিন্তু জাহিমে যাওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কাজ করবেন। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর তোমাদেরকে অবশ্যই কিয়ামতের ময়দানে আমি যে চোখ দিয়েছিলাম, কান দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, ঘোড়া দিয়েছিলাম, স্ত্রী দিয়েছিলাম, একটা সময় দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম, এই জীবন দিয়ে আমি আমার আল্লাহর জন্য, আমার জন্য কি করেছো, এই নিয়ামতের হিসাব দাও। জিজ্ঞেস করবেন আমাদের, নিয়ামতের হিসাব দাও। এই নিয়ামতের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন কয়েকভাবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে বলবেন, আমি তোমাকে স্বাস্থ্য দিয়েছিলাম, সুস্থতা দান দিয়েছিলাম, আর পানি দিয়েছিলাম তোমাকে পরিতৃপ্তি সহকারে মন ভরে পান করার জন্য, তোমার তৃষ্ণা নিবারণের জন্য। এত সুন্দর স্বাস্থ্য দিয়ে আমার জন্য কি করেছো? আর পানি দিয়েছি, এই স্বাস্থ্য দিলাম আর পানি দিলাম, সুস্থতা দিলাম, এটা দিয়ে আমি আল্লাহর জন্য কি করেছো হিসাব দাও। স্বাস্থ্য একটা সুন্দর স্বাস্থ্য দেয়নি? সুন্দর স্বাস্থ্য নিয়ে ঘুমালাম, ফজরে উঠলাম না, ওই স্বাস্থ্যের হিসাব লাগবে না? লাগবে না? লাগবে না বলেন? দৌড়াচ্ছিলাম, আমি দৌড়াচ্ছিলাম, দৌড়াতে 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 কোনো জায়গায় পানি পাচ্ছিলাম না, আমি পানি পেলাম, পানাহার করলাম, বিসমিল্লাহ বললাম না, পানাহার করার পরে আমার শরীরটা সতেজ হলো, 5 মিনিট পর জোহরের আজান, আমি নামাজ পড়লাম না, তাহলে আমাকে পানির হিসাব দিতে হবে না? দিতে হবে না? হবে না বলেন? আল্লাহ পাক বলছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, অতঃপর তোমাদেরকে আমার নিয়ামতের হিসাব দিতে হবে। শুধু তাই নয়, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বলেন, মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন। এক নিয়ামত হলো আল্লাহ তাকে স্বাস্থ্য দিয়েছেন, দেয়নি? আর 2 নম্বর নিয়ামত হলো আল্লাহ তাকে সময় দিয়েছে। কি দিয়েছে? নিয়ামত এক হলো স্বাস্থ্য, আর এক হলো কি? সময়। আমি যে 30 বছর নামাজ পড়লাম না, সময় কি গলে গেল না? আমার সময় চলে যাচ্ছে আমার। এর জন্য ইমাম রাজি বলতেছেন যে, এক বুজুর্গের কথা বলতেছেন, এক বুজুর্গের কথা তিনি বলতেছেন যে, এক লোক সূরা আসর পড়ছিলেন, ওয়াল আসরি, আল্লাহ পাক বলছে সময়ের কসম। কসম, তিনি কেন আল্লাহ কসম খেলেন এটা বুঝার জন্য তিনি চেষ্টা করছিলেন, কিন্তু পাচ্ছিলেন না। তিনি বাজারে যাচ্ছেন, তো বাজারে যেই তিনি শুনতে পাচ্ছেন যে এক লোক চিৎকার করে বলতেছেন, ওই লোকটার উপরে রহম করো, যার পুঁজি গলে যাচ্ছে, যার পুঁজি গলে যাচ্ছে, তার উপরে রহম করো। ইমাম রাজি বলেন যে লোকটা তাফসির, সূরা আসরে তাফসির বুঝতে পারছিলেন না, দৌড় দিলেন, দেখলেন বাজারে গিয়ে যে লোকটা বলতেছে আমার সমাজ, আমার পুঁজি গলে যাচ্ছে, আমার পুঁজি গলে যাচ্ছে, যে দেখলেন তার বরফ বিক্রেতা, সে তার বরফগুলো যদি সূর্য পড়ার আগে তার বরফগুলো যদি আমরা না কিনে খাই, তাহলে তার বরফগুলো গলে যাবে না থাকবে? বলেন, গলে যাবে না? ইমাম রাজি বলেন, ওই বুজুর্গ আল্লাহু আকবার বলে চিৎকার করে বলে, রব্বুল আলামিন, আমি তো এই বরফ বিক্রেতার কাছ থেকে আমি সূরা আসরের তাফসীর বুঝে ফেলেছি। এই বরফ যেমন গলে যাচ্ছে, আল্লাহ পাক আমাকে 60 বছরের হায়াত দিয়েছেন, 50 বছরের হায়াত দিয়েছেন, এই সময়ের হিসাব আল্লাহ পাক নেবেন। আমি হায়াতগুলোকে, আমার এই পুজোগুলোকে, আমার এই পুঁজিগুলোকে, সময়কে কাজে না লাগিয়ে আমি যদি একেবারে নষ্ট করে দেই, তাহলে আমারও পুঁজি শেষ হয়ে গেল, আমি ইনকাম করতে পারলাম না। ঠিক কিনা বলেন? এজন্য
অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইবনে আসাকির তার কিতাবের ভিতরে লিখেছেন, বিশ্বনবীর একজন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন না পাইনি বলেন? পেয়েছিল না পাইনি বলেন? হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে অত্যন্ত রাগান্বিত হবেন। আল্লাহ পাক লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার কঠোর হয়ে যাবেন। আবু বকরের আমল যখন আল্লাহর সামনে ধরা হবে, আল্লাহ রাগ কমে যাবে। পৃথিবীর সমস্ত মানুষের নেকিগুলো এক জায়গাতে করা হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূলের সাথে ওই সওর পর্বতে যে জায়গাতে তিনি যে হিজরত করার সময় যে গুহায় ছিলেন, ওই সমান ওখানে যতটুকু তার কষ্ট হয়ে আল্লাহ তাকে যতটুকু ভালোবেসেছেন, সারা পৃথিবীর মানুষের আমল দিয়ে আবু বকরের ওই সময়টুকুর হিসাব কেউ দিতে পারে। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ইবনে আসাকির লিখেছেন, তারা কতটা নিয়ামতের, আল্লাহ যে নিয়ামতের হিসাব নেবেন ভয় করতেন কতটা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইবনে আসাকির লিখেছেন রাস্তায় দাঁড়িয়ে আছেন, গাছের উপরে দেখলেন একটা পাখি। সে পাখিটাকে তিনি দেখতে পাচ্ছেন যে ফল খাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম রে পাখি, আমাকে যদি আল্লাহ পাক পাখি বানিয়ে দিতেন আমার কতটা ভালো হতো। তুই যে গাছের ফল খেয়ে আর এক গাছে চলে যাবি, ওখানকার ফল খাবি, ওখান থেকে আবার উড়ে চলে যাবি। আল্লাহ পাক তো কিয়ামতের ময়দানে তার নিয়ামতের হিসাব তোর কাছে নিবে না। কিন্তু আমি তো আবু বকর, আমার তো হিসাব আমাকে দিতে হবে, যেখানে যা খেয়েছি যা করেছি সব হিসাব আমাকে দিতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রব্বুল আলামিন, আমি যদি পাখি হয়ে যেতাম রাস্তার পাশে, আমি যদি একটা গাছ হয়ে যেতাম, ওই গাছটাকে যদি উঠে খেত, উঠে খেয়ে যদি 20টা বানিয়ে পায়খানা বানিয়ে সে যদি শেষ করে দিত, তাহলে আমি ও গাছ হলে আমার তো হিসাব লাগতো না। আমি কিয়ামতের ময়দানে কেমন করে হিসাব দিব? আমার নিয়ামত আর আমার চোখের হিসাব, আমি যা খেয়েছি তার হিসাব কেমন করে দিব? আমি আবু বকর যদি এই গাছটা হয়ে যেতাম অথবা পাখি হয়ে যেতাম, মানুষ না হয়ে অন্য কিছু হলে কত না ভালো হতো। কখনই আমরা চিন্তা করেছি আমি হাঁটি, আল্লাহ পাক আমাকে যে নিয়ামত দিয়েছেন 2 চোখ, আমার চোখটা চলে যায় অন্যদিকে, আমারও যায় আপনারও যায়। কখনো চিন্তা করেছি এটা আল্লাহ আমাকে দেখতে দিয়েছেন, নিজের স্ত্রীকে দেখতে দিয়েছেন আমাকে, আল্লাহর সৃষ্টি সুন্দর, আমি সেই চোখ দিয়ে যখন খারাপ কিছু দেখি, ওই নিয়ামতের হিসাব কি আল্লাহর কাছে দিতে হবে না? দিতে হবে না? হবে না বলেন? প্রতিদিন যে খাচ্ছি আলহামদুলিল্লাহ নাই, আল্লাহু আকবার নাই, নামাজ পড়ি না, রোজা করি না, আল্লাহ দিনটা পৃথিবীতে বাস্তবায়ন হোক এই জন্য একটু মনের ভিতরে কোনো দিন আসলো না, এই নিয়ামতের হিসাব কি আল্লাহ দিবেন না? আল্লাহর খেয়ে রক্ত মাংস হচ্ছে, হিসাব নেবেন না? বলেন দিবেন না? দিবেন না? শেষ করবো, আমি শেষ করেই দিয়েছি। এখানে হাদিস এসেছে এই সূরাতে, তাফসীর ইবনে কাসিরে এসেছে যে আল্লাহ পাকের নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনই রাস্তাতে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাকের নবী তাদের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, আবু বকর, উমর, তোমরা এই মুহূর্তে রাস্তায় কেন দাঁড়িয়ে আছো? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলতেছি, এই মুহূর্তে রাস্তায় বের হয়েছি, বাড়িতে কোনো খাবার নাই বলে ক্ষুধার জন্য বাড়ি থেকে রাস্তায় এমনি করে দাঁড়িয়ে আছি। আল্লাহ পাকের নবী বললেন, আমার আবু বকর, উমর, আমিও আল্লাহ পাকের কসম খেয়ে বলি যে আল্লাহ পাকের হাতে আমার প্রাণ, ওই আল্লাহ পাকের কসম খেয়ে বলতেছি, তোমরা যেমন ক্ষুধার কারণে বাড়ি থেকে বের হয়েছো, আমি মুহাম্মদ নবী আমিও ক্ষুধার কারণে রাস্তায় বের হয়ে গেছি, পেটে কিছু না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে আল্লাহ পাকের নবী মদিনার একজন আনসার সাহাবীর বাড়িতে আসলেন। এসে জিজ্ঞেস করলেন, আমার আনসার সাহাবী কই? বিশ্বনবীর সাহাবী, মহিলা সাহাবী, আনসার সাহাবী নাই। ওই বাড়িতে ওই সাহাবীর স্ত্রী রয়েছিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী পানি আনতে গিয়েছে কলস করে আমাদের জন্য, সে বাড়িতে নাই। নবীজি আবু বকর এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে বাড়িতে বসলেন। কিছুক্ষণের ভিতরে দেখা গেল ওই লোকটা, ওই সাহাবী কলসে করে পানি নিয়ে চলে এসেছেন বাড়িতে। নবীজিকে দেখলেন আবু বকর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে সে খুশি হয়ে গেল। খুশি হয়ে সাথে সাথে নিজের কলসটাকে খেজুরের গাছে এসে ঝুলিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আরাম করুন, আপনাদের জন্য আমি আমার তাজা খেজুরের বাগান থেকে খেজুরগুলো আপনাদের জন্য নিয়ে আসি। নবীজির সাহাবী, আনসার সাহাবী, নিজের পানির কলসটা খেজুরের গাছের উপরে ঝুলিয়ে রেখে নিজের বাগানে চলে গেলেন।
যাওয়ার পরে খেজুরের বাগান থেকে এক থোকা খেজুর নিয়ে তিনি বাড়িতে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ এবং আবু বকর ওমর, এই খেজুরগুলো থেকে আপনারা এগুলো থেকে আপনারা খেতে থাকুন। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবী, তুমি এতগুলো খেজুর না এনে তুমি তো অল্প খেজুর আনতে পারতে, এক গাদা খেজুর কেন এনেছো? এতগুলো খেজুর তো খাওয়া যাবে না। নবীজির আনসার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কতদিন পর আপনি আপনার দুইজন সঙ্গীকে সঙ্গে করে নিয়ে এসেছেন আমার বাড়িতে। আমার বাগান থেকে এক থোকা খেজুর নিয়েছি, এখান থেকে যেগুলো ভালো লাগবে, মিষ্টি লাগবে, সেগুলো খাবেন। আপনি হচ্ছেন আমার মেহমান। নবীজি খেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলেন, বিশ্ব নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলেন। খাওয়ার কিছুক্ষণ পরে ওই আনসার সাহাবী একটা বকরি ধরে নিয়ে এসে, একটাকে ধরে নিয়ে এসে, মেষ ধরে নিয়ে এসে ওটাকে জবেহ করার জন্য একটা চাকু তিনি নিয়ে আসলেন। জবেহ যখন করতে যাবেন, আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবী, এই ছাগলটা জবেহ করো না, আমি তোমাকে নিষেধ করতেছি, এই ছাগল তুমি জবেহ করো না। এখন বলুন, তিনজন মানুষ, বিশ্বনবী এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন এতটা ক্ষুধার্ত, যে জায়গাতে তাদের একটু রুটি দরকার ছিল, গোশত দরকার ছিল, খেজুর খেয়ে কি তাদের জিহ্বা হয়তো ভরতে পারে মন, কিন্তু পেট পুরো করার জন্য আসলে খেজুর কি বলেন? কিন্তু বিশ্বনবী বলতেছেন, ওই ছাগলটা জবেহ করো না। কেন জবেহ করতে নিষেধ করলেন আমি সেই আলোচনা করেই আপনাদের কাছ থেকে বিদায় নেব। একটু চাদরটা ঘুরিয়ে নিই, আমরা একটু চাদরটা ঘুরিয়ে নিই। কেন বিশ্বনবী এত কষ্টের পরও নিষেধ করলেন আমি সেটা দেখছি আপনাদের সামনে বলেই সূরা তাকাসুরের আলোচনা শেষ করবে। একটু কই হাবিজের চিত্রগুলো কই, তাড়াতাড়ি ঘুরাও, একটু ঘুরিয়ে নিন। আমি অনেক আলোচনা আপনাদের সামনে করলাম তাকাসুরের ব্যাপারে, দুনিয়ার মোহ, দুনিয়ার প্রাচুর্য। 5টা লোক আমি চাই আমাকে বেজ্জত করবেন, 1000 করে টাকা আমি শেষ করব, যেহেতু এসেছি আপনাদের কাছে হাত একটু কথা বলতেছি। 5টা লোক এখনই তো লাগবে না, 2-4 দিন পরে দিতে পারবেন। 5টা লোক চাই 1000 করে টাকা। একজন হাত তুলেন কষ্ট করে, 5 জন ব্যক্তি একটু হাত তুলেন। 2-4 দিন 10 দিন পরে দিবেন, 1 মাস পরে দিবেন, কিন্তু আমি 5টা লোক চেয়েছি। আমি আশা করি যে আপনারা এখন কিন্তু টান মারছে। বাবুল হোসেন, শিবনগর, 1000 টাকা মামা লেখেন। এই চেয়ারে যারা বসে আছেন 1000 টাকা পরে দিবেন, এখন না, পারবেন। আমি ওই জন্য আপনাদের সামনে দুনিয়ার মোহের আলোচনা করলাম। আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একটু বলেন, চেয়ার থেকে একজন নাই? 1000 টাকা। 5টা লোক হলে আমি সেই আলোচনাটা শেষ করে আপনাদেরকে দোয়া করি। চেয়ারের উপরে কেউ নাই নাকি? পারবেন না? 2-4-5 দিন পরে, 10 দিন পরে দিবেন। বাবু 2 জন হয়েছে, আমি 5 জন চেয়েছি অন্তত। শিবনগর আর শিবনারায়ণপুর সব হিন্দুরা গুছিয়ে নিয়েছে নাম। আরেকজন কি আপনার নাম? কি? শফিক। আচ্ছা, হ্যাঁ। ওদিক থেকে কয়জন হয়েছে? বেশি নয়। কালকে তখন আনজারুল মাওলানা উনি এগুলো করতে পারে অনেক। সামনে হান আপনি, আল্লাহ আমার মুরব্বী, আমার বাপের সমতুল্য, আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দিন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। কয়জন হয়েছে? 4 জন। আর একজন আমাকে, আমি আশা করছি যে আপনারা একজন বৃদ্ধি হবেন কিন্তু কমবেন না। এই যে আমার বাপজান সমতুল্য, কি নাম আপনার? হ্যাঁ, মুখলেসুর রহমান। আর এদিক থেকে এই যে সামিয়ানাটার ওই নিচে যারা রয়েছে, মিঠুন। আল্লাহ পাক কবুল করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। আমি আশা করতেছিলাম যে ওই যে লাল গেঞ্জি যে ছেলেটা দাঁড়িয়ে, এখান থেকে একজন হবে না? 2-4 জন মুরব্বী আছেন, একজন দাঁড়িয়ে আছেন। আমার ওই যে শার্ট গায়ে দিয়ে ভাই নাই কেউ ওখানে? নগদ দিয়ে দিলেন? হ্যাঁ, ওটা হাতে করেন। আল্লাহ পাক কবুল করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। মহিলাদের ভিতরে চাদরটা ঘুরিয়ে নেন, মহিলাদের ভিতরেও চাদরটা ঘুরিয়ে নেন। আমি যে আলোচনা করছিলাম, একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একজন 400 টাকা দান করেছে, আল্লাহ পাক তার দানকে কবুল করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সেই কথাটা বলছিলাম আমি, আল্লাহ পাকের নবী ওই মেষটা জবে করতে নিষেধ করলেন। আল্লাহ পাকের নবী বললেন, ওমান আনসার সাহাবী, ওই ছাগলটা জবে করো না, ওই ছাগলটার এখনো বাচ্চা রয়েছে, সে দুধ দেয়। নগদ 1000 টাকা আল্লাহ পাক কবুল করুন। এখনো সে ছাগলটা দুধ দেয়, ওকে যদি জবে করা হয় তাহলে তার মায়ের নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে, তার বাচ্চাগুলো। তাকে জবে করো না। আল্লাহ পাকের নবীর কথা অনুযায়ী ওই সাহাবী ওই ছাগলটা জবে না করে আর একটা বাচ্চা ছাগল নিয়ে এসে জবে করলেন। রুটি তৈরি করা হলো 3 জন বিশ্বনবীর এবং তার 2 জন সাহাবীর জন্য। বাচ্চা ছাগলের গোশতগুলো দিয়ে আল্লাহ পাকের নবী এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে মন ভরে তৃপ্তি সহকারে খেলেন। খেয়ে যখন শেষ করলেন, আল্লাহ পাকের নবী বললেন, ও আমার আবু বকর, ও আমার উমর, মনে রেখো এ কথা, বাড়ি থেকে যখন বের হয়েছিলে, রাস্তায় দাঁড়িয়েছিলে, আল্লাহর কসম খেয়ে বলেছিলে যে পেটের ক্ষুধার কারণে রাস্তায় বের হয়েছে। আমিও কসম খেয়ে বলেছিলাম আমিও ক্ষুধার কারণে বের হয়েছি। একজন তার বান্দার বাড়িতে আল্লাহ পাক তোমাদের খাবারের ব্যবস্থা করে দিলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে খাবার খেয়েছো, এই নিয়ামতের হিসাব আল্লাহ পাক তোমাদের কাছ থেকে নিবেন না? বলেন, আপনি মনে করছেন আমার খেটে খাওয়া, হাতে খেটে খাওয়া সম্পদ আমি খাচ্ছি, হিসাব নিবে না। আসলে ওগুলো সব কিছুরই মালিক কে? মালিক কে বলেন? এজন্য আল্লাহ পাক বলছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। একটা হাদিস এসেছে যে আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত মানুষ যখন কিয়ামতের ময়দানে হাসরে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার আদম সন্তান, তুই ছিলি আমার বান্দা, আমি তোকে ঘোড়ায় উঠিয়েছি। উঠেননি? ঘোড়ায় না উঠেছেন, বাসে উঠেছেন। উঠেননি? বলেন, ওগুলো কার? ওই কলকবজাগুলো কে দিয়েছে? আমি তোমাকে ঘোড়ায় উঠিয়েছি, তোমাকে উটে উঠিয়েছি, আমি চড়িয়েছি। আমি তোমার সাথে নারী সৃষ্টি করে তোমার এত সুন্দর নারীর সাথে তোমার বিবাহ দিয়েছি, সেখান থেকে তুমি জীবন উপভোগ করেছো। আর তোমার স্বাস্থ্যের জন্য আমি তোমাকে খাবারও দিয়েছি, আর তুমি যাতে করে শাসন কার্য চালাতে পারো এজন্য তোমাকে আমি শাসক করেছিলাম। কি কি দিয়েছিলেন তাহলে বলেন? এখনো উট দিয়েছি তোমাকে আরোহণ করার জন্য, ঘোড়া দিয়েছি আরোহণ করার জন্য, পরিতৃপ্তির জন্য, জীবন উপভোগ করার জন্য নারী দিয়েছি, আর শাসন কার্য চালানোর জন্য আমি তোমাকে শাসক বানিয়েছিলাম। এরপর আল্লাহ পাক বলবেন, লিনানজুরা কাইফা তা'মালুন, এই সকল নিয়ামতের জন্য আমি আল্লাহর জন্য কি করেছো হিসাব দাও। হিসাব লাগবে না? বলেন, হিসাব দিতে হবে আল্লাহর কাছে। একজন মানুষ, একজন যখন সরকারে যায়, আল্লাহ পাক তার জন্য 4টা ফরজ করে দেয়। কয়টা বলেন? কয়টা ফরজ করে? কয়টা? একজন মানুষ যখন জমিনের শাসক হয়, আল্লাহ পাক তার জন্য 4টা কাজ ফরজ করে দেয়। এক হলো ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, সে সরকারে থেকে ঘোষণা করে দিবে যে আজ থেকে নামাজ ফরজ, নামাজ পড়াই লাগবে। ওয়াতুজ যাকাত, যাকাত সে আদায় করবে, এটাও তার ফরজ। যত ভালো কাজ আছে সেগুলো সে করাইবে, করিয়ে নিবে, আর যত নিষিদ্ধ কাজ রয়েছে সবগুলো সে বন্ধ করে দেবে। কেউ শাসক হয়ে যদি নামাজ চালু না করতে পারে, যাকাতের হিসাব দিতে যদি যাকাতের যদি হিসাব না দেয়, আর মহিলা ক্রিকেট রেখেছে আপনার, ক্রিকেটের পিছনে মহিলা ক্রিকেট মুসলমানের দেশে বক্তব্য দেয়, আরে মুলবি তোমরা কি বুঝো? একটা মহিলা যদি খেলতে যায়, ওই মহিলার নাম দিয়ে বাংলাদেশটাকে গোটা মানুষ, গোটা পৃথিবী চিনে। ওরা হচ্ছে ওদের কাছে 1 নম্বরের ঈমান আল্লাহর জন্য, 2 নম্বরের ঈমান হচ্ছে দেশের জন্য। কিসের জন্য বলেন? দেশের জন্য ঈমান বিক্রি করবে, দেশের জন্য নারীকে দিয়ে আপনার ক্রিকেট তো দূরে থাক, ফুটবল পর্যন্ত খেলাবে ওই ধরনের মানুষ, ঠিক কিনা বলেন? এই জন্য সমস্ত মানুষের হিসাব দিতে হয়। আমি তো মনে করি যত সরকার রয়েছে সমস্ত সরকারকেই যত ক্রিকেট আর ফুটবলে যা টাকা
অর্থ ব্যয় করেছেন জনগণের সাপোর্ট পাওয়ার জন্য, আর পথে পথে মানুষ ঘুমায়, খেতে পায় না, হিসাব আল্লাহকে দিতে হবে। যার যত দায়িত্ব বড় তার হিসাবও তত বড়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামতের হিসাব দেওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন।